শুভ সকাল, স্বাগত এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আপনাদের সাথে আছে আমি রিহাদ মাহমুদ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রে প্রকাশিত খবরগুলো নিয়ে আলোচনা করে থাকি। চলুন জেনে নেই কি কি সংবাদ প্রকাশিত হয়েছে আজকের খবরের কাগজগুলোতে। দর্শক, শুরুতেই আমার হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর। দৈনিক দেশ রূপান্তরের প্রধান যে শিরোনামটি সেটি হলো এপ্রিলের আগেই বই পাচ্ছে না সবাই। দর্শক জানেন যে প্রতি বছর জানুয়ারির 1 তারিখে বই উৎসব করা হয়, কিন্তু এবার বেশ কিছু কারণে সেটি হয়নি। তার প্রধান কারণ হচ্ছে এখন পর্যন্ত বই সব ছাপানো যায়নি, এবং বই যে সব ছাপানো যায়নি এর পিছনে অন্যতম কারণ পাঠ্যপুস্তক, যে পাঠ্যক্রম আছে সে পাঠ্যক্রমে পরিবর্তন এসেছে, অনেক ভুল সংশোধন হয়েছে, এবং বাংলাদেশের যে পুরনো পাঠ্যক্রম সে পুরনো পাঠ্যক্রমে ফেরত গেছে বাংলাদেশ, সেটি অন্যতম কারণ। এছাড়াও বেশ কিছু কারণ চিহ্নিত করেছে। সেই চিহ্নিত করা কারণগুলোর মধ্যে সে অন্যতম হচ্ছে এনসিটিভির পরিকল্পনার অভাবকে মুদ্রণ শিল্প সমিতি প্রধানতম কারণ দেখছে। এছাড়া যেটি স্ট্যাটাস রয়েছে বর্তমানে, সেই স্ট্যাটাসটিও কিন্তু দেশ রূপান্তর তুলে ধরেছে। কি পরিমাণ বই এখন পর্যন্ত ছাপা হয়েছে দেশে, কিন্তু প্রাথমিক এবং মাধ্যমিক ক্ষেত্রে মোট 40 কোটি বই দরকার। তো সেক্ষেত্রে এখন পর্যন্ত ছাপানো হয়েছে 11 কোটি। 20 জানুয়ারির মধ্যে সব বই ছাপানো শেষ হবে এমন দাবি করা হয়েছিল, কিন্তু সেই দাবিটি আসলে কতটুক পূরণ হয় সেটি দেখার বিষয়। সংবাদটি একটু আমরা দেখে নেই। 20 জানুয়ারির মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক শ্রেণীর সব বই ছাপানোর কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নিয়েছিল জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, কিন্তু এখন পর্যন্ত ছাপাতে পেরেছে 27%। প্রেসগুলোর সক্ষমতা অনুযায়ী কাজ করলে বাকি 73% বই এ মাসের মধ্যে ছাপানো সম্ভব হবে বলে মনে করছে এনসিটিভি, কিন্তু বই ছাপানোর দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো এনসিটিভির এই সম্ভাবনা নাকচ করে দিয়েছে। এই সংবাদটি রয়েছে পাশেই। প্রধান উপদেষ্টা বলেন জাতীয় ও স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। গতকাল প্রধান উপদেষ্টার সঙ্গে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের একটি প্রতিনিধি দলের সঙ্গে কথা হয়েছে। সেখানে কিন্তু প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি রোডম্যাপের কথা বলেছেন। জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ারের সঙ্গে আলোচনার সময় প্রধান উপদেষ্টা এ কথা জানান। এ সময় অধ্যাপক ইউনূস পরবর্তী নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা সম্পর্কে তিনি জানান। এর পাশে আমরা দৈনিক দেশ রূপান্তরে যে দেখছি যে পুরো কালকে যে সারা দেশের টক অফ দ্য কান্ট্রি এবং সবার চোখ ছিল যেদিকে, সেই ছবিটি সেটি হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এবং বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছবিটি। প্রায় 7 বছর দীর্ঘ সময় পর মা এবং ছেলের গতকাল দেখা হয়েছে সরাসরি সেই হিথ্রো বিমানবন্দরে। সেই ছবিটি উঠে এসেছে। দীর্ঘদিন বিভিন্নভাবে বিভিন্ন রোগে আক্রান্ত খালেদা জিয়া গত ফ্যাসিস্ট সরকারের সময় তিনি নির্যাতনের শিকার হয়েছিলেন, এবং দীর্ঘদিন তিনি কারাভোগের পর গৃহবন্দী থাকার পর তিনি লন্ডনে গেলেন। সেই ছবিটি উঠে এসেছে। হিথ্রোতে মা ছেলের আবেগ ঘন দেখা। নিজে গাড়ি চালিয়ে মাকে নিয়ে গেলেন তারেক রহমান। পুরো চিকিৎসায় 2 মাসের মতো লেগে যেতে পারে বলে জানিয়েছে খালেদা জিয়ার চিকিৎসকরা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি যুক্তরাজ্যের স্থানীয় সময় গতকাল বুধবার সকাল 9টা 5 মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। এ সময় সেখানকার তাপমাত্রা ছিল -1 এবং সঙ্গে ছিল বৃষ্টি। বৈরী আবহাওয়ার মধ্যে আগে থেকেই মা খালেদা জিয়াকে স্বাগত জানাতে অপেক্ষা করছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমানবন্দরের ইমিগ্রেশন সহ আনুষ্ঠানিকতা শেষ করে খালেদা জিয়া বেরিয়ে এলে প্রায় 7.5 বছরের মাতৃস্নেহ বঞ্চিত সন্তান তারেক রহমান মাকে জড়িয়ে ধরেন। মিলন ঘটে মা ছেলের। তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান পা ছুঁয়ে সালাম করেন। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এই সংবাদটি বিশেষ গুরুত্ব দিয়ে প্রকাশিত হয়েছে। এছাড়া গতকালের আরও একটি উল্লেখযোগ্য সংবাদ ছিল, সেটি হলো পাসপোর্ট বাতিলের
একদিনের মধ্যে কিন্তু ভারত সরকার শেখ হাসিনাকে ভিসার মেয়াদ আবার বাড়িয়ে দিয়েছে, সেই সংবাদটিও রয়েছে। শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো ভারত। ভারতে যেন শেখ হাসিনার থাকতে কোনো সমস্যা না হয় সেজন্য এই ভিসার মেয়াদটি বাড়ানো হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর থেকেই ভারতেই অবস্থান করছেন শেখ হাসিনা। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার দাবি করা হচ্ছে। এ নিয়ে কূটনৈতিক চ্যানেলে চিঠি চালাচালিও চলছে। ঢাকার সেই চিঠির জবাবের অপেক্ষা করছে, কিন্তু দিল্লির পক্ষ থেকে সে চিঠির কোনো জবাব তো দূরের কথা, এর মধ্যে বৈধভাবে ভারতে অবস্থানের জন্য শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত। কূটনৈতিক চ্যানেলগুলো ও কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে যখন দাবি তীব্র হচ্ছে, তখন প্রতিবেশী দেশটি তার ভিসার মেয়াদ বাড়ানোর একটি তাৎপর্য রয়েছে। সেই সূত্র বলছে, ঢাকার পক্ষ থেকে যতই চাপ থাকুক না কেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়টি সহজ হবে না। এছাড়া একনেকে গতকাল 10টি প্রকল্প অনুমোদন হয়েছে, সেই সংবাদটিও আমরা দৈনিক দেশ রূপান্তরের প্রথম পাতায় দেখতে পাচ্ছি। এছাড়া সাবেক 10 প্রভাবশালী সচিব জেলে, এই সংবাদও রয়েছে। চালের মূল্য বৃদ্ধি অযৌক্তিক বললেন উপদেষ্টা, এবং তিনি কিন্তু চাল আমদানির কথাও বলেছেন। আর ছাত্র সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং জাতীয় নাগরিক কমিটিতেও সার্জিস আলম রয়েছেন। তিনি একটি গতকাল কথা বলেছেন, সেটি সংবিধান কারো বাপের না, লিখলেন সার্জিস আলম। তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি লিখেছেন। এই সংবাদটি রয়েছে। এছাড়া ফেলানীর পরিবারের দায়িত্ব নিলেন উপদেষ্টা আসিফ, এই সংবাদও রয়েছে দৈনিক দেশ রূপান্তরের প্রথম পাতায়। আমরা এখন একটু দেখে নেব দৈনিক যুগান্তর কি কি সংবাদ প্রকাশ করেছে আজকে। দৈনিক যুগান্তরেরও দেখছি আমরা প্রধান যে শিরোনামটি হয়েছে, 7 বছর পর লন্ডনে মায়ের বুকে ছেলে তারেক রহমান, অপার মুগ্ধতায় খালেদা জিয়া, শাশুড়িকে পেয়ে আবেগ আপ্লুত পুত্রবধূ জুবাইদা রহমানও। তারেক রহমান মাকে নিয়ে নিজেই গাড়ি চালিয়ে যান লন্ডন ক্লিনিকে, খালেদা জিয়ার প্রাথমিক চিকিৎসা শুরু, এই সংবাদটি রয়েছে। এই সংবাদটি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে যে প্রধান শিরোনাম হয়েছে, অন্যান্য পত্রিকারও। এর পাশে আমরা একটু দেখতে চাই যে সংবাদটি রয়েছে, শুরু হলো 4 দিনের গ্যাপেক্সো, গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবে ক্ষোভ ব্যবসায়ীদের, হতাশাকে যৌক্তিক বললেন বাণিজ্য উপদেষ্টা। গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবকে অযৌক্তিক আখ্যা দিয়ে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা বলেছেন, এই সিদ্ধান্ত কার্যকর হলে ব্যবসা গুটিয়ে নেওয়া ছাড়া উপায় থাকবে না। দেশকে অস্থিতিশীল করতে এ প্রস্তাব দেওয়া হয়েছে। বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন ব্যবসায়ীদের এই হতাশাকে যৌক্তিক মনে করেন। বুধবার বাংলাদেশ গার্মেন্টস, অ্যাক্সেসরিজ, প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত গ্যাপেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবসায়ী নেতাদের এসব কথা বলেন, এই সংবাদটি রয়েছে। এর পাশাপাশি আমরা দেখছি সেটি হলো, কর্পোরেট কর দ্বিগুণ, প্রজ্ঞাপন জারি, ইলেকট্রনিক্স শিল্পের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। অর্থ বছরের মাঝামাঝি সময়ে কর্পোরেট কর ও কাঁচামালের আমদানিতে অগ্রিম আয়কর দ্বিগুণ করার সিদ্ধান্ত ইলেকট্রনিক্স শিল্পের জন্য আত্মঘাতী হবে। সরকার 4,000 কোটি টাকা বাড়তি রাজস্বের জন্য 10,000 কোটি টাকার বেশি বিনিয়োগকে ঝুঁকিতে ফেলেছে। নতুন বিনিয়োগের পথ রুদ্ধ করেছে। ভোগ বাড়িয়ে রাজস্ব আয় বাড়ানোর পরিবর্তে জাতীয় রাজস্ব বোর্ড শিল্পকে চাপ দিয়ে রাজস্ব আয় বাড়ানোর যে সংস্কৃতি তৈরি করেছে, তা দেশের জন্য হিতে বিপরীত হবে। কর্পোরেট কর বৃদ্ধির প্রক্রিয়ার খাত সংশ্লিষ্টরা বুধবার যুগান্তরকে এসব কথা বলেছেন, এই সংবাদ দেখতে পাচ্ছি। আরেকটি সংবাদ যেটি রয়েছে সেটি হচ্ছে, বেনজিরের স্ত্রী কন্যা ও হারুনের আয়কর নথি জব্দের আদেশ। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের স্ত্রী জিসান মির্জা ও মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজিরের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই দিনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ ও তার ভাই এবিএম শাহরিয়ারের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত, এই সংবাদ দেখতে পাচ্ছি আমরা। আর যে সংবাদটি রয়েছে, এ দেশে অন্য দেশের দাদাগিরি চলবে না, হাসনাত আবদুল্লাহ বলেছেন। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের আর্তনাদ আমরা এখনো শুনতে পাই।
আমলাতান্ত্রিক জটিলতার দোহাই দিয়ে তাদের সুবিধা প্রাপ্তির অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। 24-এর পরবর্তী বাংলাদেশে আমলাতান্ত্রিক জটিলতার দোহাই দিয়ে তাদের সুবিধা প্রাপ্তির অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। 24 পরবর্তী বাংলাদেশে আমলাতান্ত্রিক জটিলতার দোহাই চলবে না, এ দেশে অন্য কোনো দেশের দাদাগিরি চলবে না। বুধবার কুমিল্লায় তিনি এসব কথা বলেন। হাসিনা পরিবারের নামে প্লট বরাদ্দ, ক্ষমতার অপব্যবহারের প্রমাণ মিলেছে, দুদক বলছে। এছাড়া রেসিডেন্সি পারমিট দেওয়া হয়েছে। গণমাধ্যম হাসিনার ভারতের অবস্থানের স্ট্যাটাস জানে না ঢাকা, এই সংবাদটিও দেখতে পাচ্ছি। এছাড়া ঢাকার সাবেক এমপি মহিউদ্দিন গ্রেপ্তার। ঢাকা 10 আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম মহিউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় রাজধানীর উত্তরা 4 নম্বর সেক্টরে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। ছাত্র জনতার আন্দোলনে এক শিক্ষার্থীকে হত্যার ঘটনায় ঢাকার উত্তরা পশ্চিম থানার একটি মামলায় আসামি তিনি। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই সংবাদটি আমরা দৈনিক যুগান্তরে দেখতে পাচ্ছি। এই ছিল দৈনিক যুগান্তরে আজকের প্রথম পাতার সংবাদ। আমরা একটু এখন দৈনিক জনকণ্ঠ কী কী সংবাদ প্রকাশ করেছে তা দেখব। দৈনিক জনকণ্ঠ কিন্তু একটি স্পেশাল স্টোরি করেছে, তাদের লিড সেটি হলো, এখনও হয়রানির শিকার মানুষ, সাইবার নিরাপত্তা আইন সমন্বয়ে বাণিজ্যের চেষ্টার অভিযোগ, আইন বাতিলকে দ্রুত গেজেটে দাবি। এই সংবাদটি রয়েছে। বহুল আলোচিত সাইবার নিরাপত্তা আইন বাতিলের সিদ্ধান্ত হলেও অধ্যাদেশ জারি না হওয়ায় এখনও হয়রানির শিকার হচ্ছেন। এই আইনে মামলার শিকার সাধারণ মানুষ। গত বছরের 7 নভেম্বর উপদেষ্টা পরিষদে আইনটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু এখন পর্যন্ত তা অধ্যাদেশ জারির জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়নি। 2 মাস ধরে পড়ে থাকা সুযোগে এই আইনে মামলার শিকার সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগ উঠেছে। আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, উপদেষ্টা পরিষদে আইনটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হলেও এখন পর্যন্ত লেজিসলেটিভ বিভাগ পৌঁছায়নি। এই সংবাদ রয়েছে। এছাড়া একনেকে 4,246 কোটি টাকার 10টি প্রকল্প অনুমোদন, সেই সংবাদটি দেখতে পাচ্ছি। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকে 4,246 কোটি 72 লাখ টাকা ব্যয়ে 10টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারি অর্থায়নে 3,632 কোটি 1 লাখ টাকা প্রকল্প ঋণ, 205 কোটি 79 টাকা এবং 79 লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন 408 কোটি 92 লাখ টাকা। বুধবার একনেক সভায় প্রকল্পগুলো উত্থাপনের পর তাতে অনুমোদন দেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনূস। সভাটি অনুষ্ঠিত হয় পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে। সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানান। এই সংবাদ দেখতে পাচ্ছি। এছাড়া শিল্প খাতে গ্যাসের দাম 2.5 গুণ বাড়ানো হবে আত্মঘাতী, সেই সংবাদটি আমরা দৈনিক যুগান্তরেও পড়েছি। এছাড়া দেখা যাচ্ছে এ মাসে 1,75,000 টন চাল আসবে, সেই সংবাদ রয়েছে। চলতি মাসে বিভিন্ন দেশ থেকে সরকারিভাবে 1,75,000 টন চাল দেশে আসবে বলে জানিয়েছে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এ চাল এলে বাজারে দাম কমবে আশা প্রকাশ করেছেন তিনি। বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান উপদেষ্টা। এছাড়া আমরা দেখতে পাচ্ছি লন্ডন পৌঁছে ক্লিনিকে ভর্তি খালেদা জিয়া এবং হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান এবং খালেদা জিয়ার যে ছবিটি, সেই ছবিটিও এখানে এসেছে এবং খালেদা জিয়ার যে লন্ডন যাত্রা সেটি নিয়েও একটি সংবাদ এখানে রয়েছে। দীর্ঘদিনের মিত্র বিএনপি ও জামায়াতের মধ্যে মতবিরোধ, এই সংবাদ একটি প্রকাশ করেছে। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের আগ পর্যন্ত একই সঙ্গে মাঠের আন্দোলনে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি ও জামায়াতে ইসলাম। হাসিনা সরকারের পতনের পর নানা কারণে দূরত্ব বেড়েছে দুই দলের। শেখ হাসিনার দেশ ত্যাগের পর বাংলাদেশের রাজনীতিতে এখন নিষ্ক্রিয় আওয়ামী লীগ। এমন অবস্থায় দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র বিএনপি ও জামায়াতে ইসলাম রাজনীতির মাঠে সরব হওয়ার পর দল দুটির মধ্যে নানা বিষয়ে মতবিরোধ চলছে। তৃণমূল থেকে শুরু করে দল দুটির শীর্ষ নেতাদের বক্তব্যে ও কথাবার্তায় এই মতবিরোধ স্পষ্ট।
দর্শক বিরতির পর আবারও স্বাগত এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আমরা এখন একটু দেখে নিতে চাই দৈনিক ইত্তেফাক তারা কি কি সংবাদ প্রকাশ করেছে। দৈনিক ইত্তেফাকেরও প্রধান শিরোনাম সেটি লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার চিকিৎসা শুরু। নিজে গাড়ি চালিয়ে মা খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের কেন্দ্রস্থলে অবস্থিত ক্লিনিকে পৌঁছান তারেক রহমান। সেই সংবাদটি রয়েছে। 7.5 বছর পর মা ছেলের আবেগ ঘন আলিঙ্গন, এই সংবাদটি তারা প্রধান শিরোনাম করেছে। এছাড়া তার পাশে আমরা দেখতে পাচ্ছি গ্যাসের নতুন কূপ অনুসন্ধান সহ একনেকে 10 প্রকল্প অনুমোদন, নদী ব্যবস্থাপনা নিয়ে নতুন পরিকল্পনা তৈরির উদ্যোগ, সেই সংবাদটি রয়েছে। এছাড়া পাশে আমরা দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূসের ছবি এবং ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের ছবি। সেখানে যে তাদের মধ্যে যে গতকাল আলোচনা হয়েছে সেই সংবাদটি উঠে এসেছে। সংসদের পাশাপাশি স্থানীয় নির্বাচনেরও প্রস্তুতি চলছে। প্রধান উপদেষ্টা মানে একসাথে শুধু সংসদ নির্বাচন হবে তাই না, স্থানীয় সরকার নির্বাচনগুলোর বিষয়েও অন্তর্বর্তী সরকার মনোযোগী এবং সে পথে আগাচ্ছে, সেই বিষয়টা কিন্তু আমরা বুঝতে পারছি বা সেই সংবাদটি কিন্তু চলে আসছে গতকাল। আলু ছেড়ে এবার চাল মজুদ, চলতি চালের ঘাটতি নেই, মজুতদারির কারণে দাম বেড়েছে। বাণিজ্য উপদেষ্টা বাজার স্থিতিশীল রাখতে আসছে 2.25 লাখ টন চাল। খাদ্য উপদেষ্টা দর্শক ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি বাজারে আলু পেঁয়াজের দাম কমেছে কিছুটা, কিন্তু হঠাৎ আবার চালের দাম বেড়ে গেছে। তো বাজার সংশ্লিষ্ট এবং যারা অর্থনীতিবিদ তারা কিন্তু সন্দেহ করছেন যে এখানে মজুতদাররা কারসাজি করছে এবং এই কারসাজির কারণে কিন্তু চালের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে এবং সেটি প্রতিরোধে কিন্তু 2 লাখ টন বিভিন্ন দেশ থেকে চাল আসবে, সেই সংবাদটি আমরা এর আগেও পরিস্থিতি জেনেছি। পিলখানা হত্যাকাণ্ড, নিরপরাধ জওয়ানদের মুক্তির দাবিতে পদযাত্রা, প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি। পিলখানায় বিডিআর বিদ্রোহের হত্যাকাণ্ডের ঘটনায় সাজাপ্রাপ্ত বিডিআরের সাবেক সদস্যদের নিরপরাধ দাবি করে তাদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে গতকাল বুধবার দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন পরিবারের সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। তারা শাহবাগ পর্যন্ত গেলে সেখানে পুলিশ তাদের বাধা দেয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যস্থতায় সেখান থেকে 9 সদস্যের প্রতিনিধি দল তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনে যান। এই ছিল দৈনিক ইত্তেফাকের আজকের সংবাদ। আমরা একটু দৈনিক সময়ের আলো কী সংবাদ প্রকাশ করেছে তা দেখব। দৈনিক সময়ের আলোর একটি প্রধান সংবাদ সেটি হচ্ছে অদক্ষতায় পড়ে আছে স্বাস্থ্য খাতের টাকা, বিদেশে চিকিৎসায় প্রতি বছর বাইরে চলে যাচ্ছে প্রায় 48,000 কোটি টাকা, সেই সংবাদটি রয়েছে। এছাড়া পাশে আমরা দেখতে পাচ্ছি আবেগঘন আলিঙ্গন, 7 বছর পর মা ছেলের সাক্ষাৎ। গতকাল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনে গেছেন এবং তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে সেখানে রিসিভ করেছেন এবং সেই ছবিটি এবং সেই সংবাদটিও এখানে এসেছে। তো লন্ডনে গিয়েই খালেদা জিয়া কিন্তু লন্ডন ক্লিনিকে ভর্তি হয়েছেন। লন্ডন ক্লিনিক কিন্তু রাজকীয় দেশটির লন্ডন যুক্তরাজ্যের রাজকীয় এবং ধনাঢ্য যারা তাদের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়ে থাকে, সেই সংবাদটি আমরা দেখতে পাচ্ছি এখানে। এছাড়া আরেকটি সংবাদ সেটি হচ্ছে ইসলামী ব্যাংকের 994 কোটি টাকা আত্মসাৎ, এস আলমের 2 ছেলে সহ 54 জনের বিরুদ্ধে মামলা। চট্টগ্রামের জুবলি রোড ইসলামী ব্যাংক শাখা থেকে প্রায় 994 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের ছেলে আশরাফুল আলম ও আহসানুল আলম সহ 54 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এ তথ্য জানিয়েছে। এছাড়া পাসপোর্টহীন হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো ভারত, সেই সংবাদটিও রয়েছে। আসল ভেবে মাখছে মানুষ নকল প্রসাধনীর প্রায় 80% ভেজাল, একটি আমরা স্পেশাল স্টোরি দেখছি। লেজার প্রিন্টে নকল হয় বিদেশি মোড়ক, পুরান ঢাকায় আছে 3 শতাধিক কারখানা, নকল প্রসাধনীর ব্যবহারে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, সেই সংবাদটিও আমরা দেখছি। প্রমাণ পেয়েছে দুদক, প্লট পেয়ে ক্ষমতার অপব্যবহার করেছে শেখ পরিবার, আরেকটি সংবাদ। এছাড়া ব্যারিস্টার আরমানের স্ত্রীকেও ছাড়েননি টিউলিপ। ব্রিটিশ এমপি ও শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে জামায়াত নেতা মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার আরমানের স্ত্রীকে
হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ব্যারিস্টার আরমান জানিয়েছেন 2017 সালে তাকে নিয়ে টিউলিপকে প্রশ্ন করেন এক ব্রিটিশ সাংবাদিক। এর জেরে আরমানের বাসায় অভিযান চালায় বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা তার স্ত্রীকে মুখ বন্ধ রাখার হুমকি দিয়েছিলেন। এই সংবাদটি রয়েছে। এছাড়া ওয়াসার সাবেক এমডি তাকসিমের হাজার হাজার কোটি টাকার দুর্নীতি, সেই সংবাদও রয়েছে। নিয়োগ বাণিজ্যে ওয়াসার সাবেক এমডি সহ 10 জনের বিরুদ্ধে দুদকের মামলা, সেই সংবাদও আমরা দেখতে পাচ্ছি দৈনিক সময়ের আলোতে। আমরা এখন একটু দৈনিক প্রথম আলো কী কী সংবাদ প্রকাশ করেছে আজ সেটি দেখে নেব। দৈনিক প্রথম আলোরও প্রধান যে শিরোনামটি সেটি দেখতে পাচ্ছি যে প্রধান সে ছবিটি প্রথমে একদম তারেক রহমান, খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া এবং জুবাইদা রহমানের ছবি, যে সুখী পরিবার তারা অনেক দীর্ঘদিন পর একত্রিত হয়েছেন, সেই ছবিটি রয়েছে। এছাড়া সংসদের পাশাপাশি স্থানীয় নির্বাচনের প্রস্তুতি চলছে, ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন। টিসিবির পণ্য এখন শুধু 57 লাখ স্মার্ট কার্ডধারী পণ্য পাবেন, সেই সংবাদ আছে। এছাড়া পুলিশের হাতে প্রাণঘাতী অস্ত্র চান না ডিসিরা। আগামী মাসে অনুষ্ঠিত হবে ডিসি সম্মেলন, এই আমলে প্রথমবারের মতো ডিসি সম্মেলন হবে। এখানে জমা পড়েছে প্রায় 3 শতাধিক প্রস্তাব। জেলা পুলিশের কর্মকর্তাদের কাজ নিয়ে প্রতিবেদন দেওয়ার ক্ষমতা চান ডিসিরা। এই ছিল দৈনিক প্রথম আলোর সংবাদ। দর্শক, আজকের সংবাদপত্রগুলোতে যেটি দেখা গেল যে প্রধান যে সংবাদটি সেটি ছিল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার যে লন্ডনে গেছেন এবং তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা হয়েছে, তিনি চিকিৎসার জন্য হাসপাতালে গেছেন, সেই সংবাদটির প্রধান শিরোনাম হয়েছে বেশিরভাগ পত্রিকারই। এছাড়া প্রধান উপদেষ্টা কিন্তু বলেছেন সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন হবে। এছাড়া শিল্প খাতে গ্যাসের দাম বৃদ্ধি নিয়েও বেশ সংবাদ আমরা দেখেছি। দর্শক, এশিয়ান সংবাদ বিশ্লেষণ আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এশিয়ান টেলিভিশনের সঙ্গে থাকুন।